মানবাধিকার লঙ্ঘনে জড়িত সরকারি বাহিনী সহ সবার বিরুদ্ধে স্বাধীন তদন্ত ও গুমের বিচারের জন্য করা অধ্যাদেশ সহ কিছু অধ্যাদেশ অকার্যকর করার সিদ্ধান্তে বিতর্ক চলছে। এগুলো পরে আরও শক্তিশালী করে আইন পাশের সুপারিশে অনেকের আস্থা থাকলেও বিরোধিতা করছেন অনেকেই। আইনজ্ঞরা বলছেন, এসব অধ্যাদেশের বিষয়ে ৫-৬ মাসের মধ্যে বিল পাশ না হলে সরকারের প্রতি আস্থার সংকট বাড়বে। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি নির্ধারিত সময় ১০ এপ্রিলের মধ্যে সংসদে না তুলে আপাতত বাতিল করতে চাইছে সরকার। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। মাননীয় স্পিকার, বাতিল হচ্ছে গুম ও নির্যাতনের জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রেখে করা অধ্যাদেশ। এছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, স্বাধীনভাবে তদন্তের ক্ষমতা মানবাধিকার কমিশনকে দেওয়ার অধ্যাদেশও বাতিল হচ্ছে। সরকারি বাহিনী, কর্মকর্তা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের আগে অনুমতি নেওয়া সহ বেশ কিছু বিষয়ে সংশোধন করতে চায় সরকার। পুলিশ বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে গেলে, বা সরকারি কর্মকর্তা, সচিব, অন্যান্য তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নিতে গেলে সরকারের কাছে অনুমতি চাওয়া হয়, তো এটা আমি বলবো যে এক ধরনের শিয়ালের কাছে মুরগি রাখার, মানে কাস্টডিতে রাখার ধরনের এক ধরনের ঘটনা, মানে এটার কোনো রেজাল্ট আসবে না। তো এখনও আমি আশাবাদী এই সরকার ভালো কিছু করবে বলে। যদি না করে কনসিকুয়েন্স তো ফিরে আসবে। ইতিহাস তো বারবার রিপিট হয়, আমরা সেই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না, এটাও আপনাদের মনে রাখতে হবে। ইতিহাস অধ্যাদেশ বাতিল করা নিয়ে ভিন্নমত রয়েছে আইনজ্ঞদের। কারো মতে অতি গুরুত্বপূর্ণ আলোচিত কয়েকটি এখনই আইন করে পরে সংশোধন করলে বিতর্ক হতো না। অনেকে আবার একে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। এই সমস্ত ভালো কাজগুলো রাজনৈতিক ক্ষেত্রে তো একটা বড় অবদান হিসেবে স্বীকৃতি পায় ভবিষ্যতে, তাই না? বিএনপি হয়তো মনে করছেন এই কাজগুলো কেন এখন যদি থেকে যায়, এই স্বীকৃতি হয়তো ডক্টর ইউনূস সাহেবের থেকে যায়, তো সেক্ষেত্রে বিএনপি হয়তো মনে করছে যে এটা আমরা করব, আমাদের স্বীকৃতি থাকবে যে আমরা এই ভালো কাজগুলো করছি। এটাও হতে পারে, রাজনৈতিক মারপ্যাচ তো অনেক কিছু হতে পারে। আপনি একটা আইনকে কলমের তুড়াই আপনি না করে দিলেন, আইনের ত্রুটি থাকতে পারেন, আপনি পরে অ্যামেন্ড করেন আইনটাকে। কেন আইন চলে যাবে? কেন এই শূন্যতা, কেন এই ভ্যাকুয়াম সৃষ্টি হবে? এটা তো হওয়া উচিত নয়। সংশোধিত আকারে সংসদে উঠতে যাওয়া ১৫টি অধ্যাদেশের মধ্যে বেশ আলোচনায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটিও। আরও কঠোর শাস্তির বিধান রাখতে চায় সরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।